সকলকে জানাই চারুশীলন আর্ট স্কুল পিটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ছবিটা একদম ছোট এবং যারা নতুন ছবি আঁকা শিখতে চায় ঠিক তাদের জন্য। তো প্রথমে আমরা একটা গ্রামের ছবি আঁকবো, আর এই গ্রামের ছবিটা আঁকতে প্রথমে ঘরটা আঁকবো। তো ঘরটা কত সহজে আঁকা যায় সেটা আমরা আজকে দেখব। একটা রেখা টানলাম, ঠিক রেখার এই পাশে আমরা এর মতো করে দুটা রেখা টানলাম। এই রেখাটা যেভাবে আসছে এখানে ঠিক ঠিক সেই রেখাটা একইভাবে যাবে। এবার আমরা এটার সাথে এই রেখার সঙ্গে এই রেখা যোগ করব, আর এটার সাথে একটা রেখা বের করে ঠিক এইভাবে সমান করে যেন যায়, এই দাগের সঙ্গে যেন সমান হয়ে যেন যায় দাগটা। এবার এখান থেকে একদম সোজা করে একটা রেখা টানলাম, দুইটা, তিনটা। এটা দোতলা ঘর, যার কারণে এখানে ঘরটা এরকম। তো এখানে একটা বিষয়টা হচ্ছে এটা আমাদের সামনে আছে একটু বড়, এটা পেছনে আছে যার কারণে ছোট। আমরা এই রেখার সঙ্গে এই রেখা যোগ করব এবং এটার সাথে এটা যোগ করব। এখন দরজাটা একদম মাঝখানে, এবং দরজা জানালা যেন একই উচ্চতায় থাকে। আমরা দুই পাশে দুটো জানালা দিলাম এবং জানালাটা যেন একদম মাঝখানে হয়, এক সমান যেন হয়। এই পাশে যখন জানালাটা দিব, ঠিক এই জানালাটাও তিনটা জানালা যেন একই সমান যেন হয়, কারণ ঘরের সব জানালা এক সমান হয়। তো ঘরটা হয়ে গেল। এবার আমরা ঘরের পাশে একটা গাছ দিব। তো গাছের প্রথমে পাতার অংশটা আমরা এঁকে নিলাম, এরপরে এখানে আমরা গাছের ডালগুলো দিলাম। তো গাছটা ঘর থেকে একটু সামনে আছে। তো গাছটা হয়ে গেল। আমাদের বাড়ির আশপাশে বা পেছনে গাছ থাকে, ঠিক এখানে আমাদের এই বাড়ির পেছনে একটা আমরা গাছ দিলাম, একদম বাড়ির পেছনে একটা গাছটা। তো গাছ আঁকানো হয়ে যাওয়ার পর আমরা এখানে সিদ্ধান্ত নিলাম যে এখানে আমরা একটা নারকেল গাছ আঁকবো। তো নারকেল গাছটা একদম আমাদের বাড়ির অনেক সামনে আছে। তো নারকেল গাছের যত নিচে নামবো তত একটু মোটা হবে, আর যত উপরে উঠবো তত চিকন হবে। এবার আমরা নারকেল গাছের পাতা গুলো আঁকবো। তো পাতাগুলো দিলাম, পাতা প্রথমে একটা, তিনটা দিলাম। এখন এই প্রতিটা ঘরের মাঝখানে আর একটা করে ডাল দিলাম। যত ডাল দিব তত হয়তো আমাদের ভালো লাগবে। এইভাবে ডাল দেওয়ার পর এইভাবে গাছের আমরা পাতাগুলো এভাবে এঁকে নেব। তো এই পাতাগুলো এক পাশেও করা যায়, আবার ইচ্ছা করলে দুই পাশেও করা যায়। আমরা এখানে এক পাশে দিব, শুধু এই মাঝখানেরটা আমরা দুই পাশে দিব গাছের পাতাগুলো। কারণ একটা গাছ যখন একটু বাঁকা হয়ে নিচ দিকে ঝুলে থাকে, এক পাশেরটাই দেখা যায়। অনেক ক্ষেত্রে দুপাশেরটা দেখা যায়, ঠিক এখানে আমরা দুপাশেরটা দিব না, এক পাশেরটা দিব। তো এইভাবে যখন আমাদের নারকেল গাছটা হয়ে গেল, এবার আমরা একদম নদীর পাড়টা এঁকে নিলাম। নদীর পাড়টা যখন হয়ে গেল, ঠিক একদম বাড়ির পাশে আমরা একটা পোয়ালের পালা দিলাম। আমরা যে প্রথমে দাগ দিয়েছিলাম, একটা রেখা টেনেছিলাম, ঠিক রেখার পাশে আমরা দূরের যে গাছপালাটা, সেই গাছপালাগুলো এখানে আমরা ব্যবহার করব। তো ঠিক দূরে, একদম দূরে আছে গাছপালাগুলো, যার কারণে আমরা এইভাবে আমরা দূরে গাছপালাগুলো দিয়ে নেব। তো এইভাবে সহজেই আমরা খুব সহজে একটা গ্রামের দৃশ্য আঁকতে পারি, যারা নতুন বা ছোট। খুব বিষয় দিব না ছবিটাতে। এবার যেহেতু আমরা নদী দিয়েছি, তো নদীতে একটা নৌকা দিব, এবং নৌকাটা ঘাটে বাঁধা আছে। এই ঠিক এখান থেকে প্রথমে আমরা নৌকার নিচের অংশটা এঁকে নিলাম। এটা সোজা দিলাম কারণ জলে নৌকাটা একটু ডুবে আছে। তারপরে পোয়ালের পালা দিলাম, সরি, পোয়ালের পালা নয়, নৌকার যে ছইটা আছে ছইটা আমরা এঁকে নিলাম।
তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বা শেখার মতো কিছু পান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন, বা পরবর্তীতে কি কি ছবি আঁকা দেখতে চান সেটাও আপনারা জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা মতো ছবি আঁকতে। তো সকলেই ভালো থাকবেন।